হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা এই চ্যাপ্টারটার প্রশ্ন উত্তরের ক্লাস। এর আগে আমি এই চ্যাপ্টারটার আলোচনার ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি, তার 2 বা 3টে ক্লাস আমি শেয়ার করেছি। ডিসক্রিপশন বক্সে আমি সেই ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেবো, যারা এখন দেখোনি তারা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো বেশি দেরি করবো না, শুরু করবো। আর আজকের ক্লাসে কিন্তু ছোট বড় মিক্সড কোয়েশ্চেন আছে, তাই তোমরা কিন্তু ক্লাসটা শেষ অবধি দেখো। আর এই নোটসগুলোর পিডিএফটা তোমরা কিভাবে পেয়ে যাবে সেটা কিন্তু আমি ক্লাসের শেষে বলে দেবো, তখন তোমরা কিন্তু সেটা দেখে নেবে। তো চলো শুরু করা যাক। আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত? উত্তর আকাশগঙ্গা। নক্ষত্র কাকে বলে? সৌরজগতের অন্তর্গত যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ আছে তাদের নক্ষত্র বলে, যেমন সূর্য। কোন রঙের তারার উষ্ণতা ও উজ্জ্বলতা সব থেকে বেশি ও কোন রঙের তারার উষ্ণতা সবচেয়ে কম? সাদা রঙের তারার উষ্ণতা ও উজ্জ্বলতা সবচেয়ে বেশি ও লাল রঙের তারার উষ্ণতা সবচেয়ে কম। নেক্সট হচ্ছে, বুধের 1 বছর পৃথিবীর 1 বছরের চেয়ে কম সময়ের হয় কেন? উত্তর, বুধ সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ এবং পৃথিবীর 3য় নিকটতম গ্রহ। সূর্যের কাছে থাকার জন্যই বুধের কক্ষপথের পরিধি ছোট, ফলে বুধের সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবী থেকে অনেক কম সময় লাগে। এই কারণে বুধের 1 বছর পৃথিবীর 1 বছরের চেয়ে অনেক কম সময়ের হয়। এটা কিন্তু একটা 2 মার্কসের প্রশ্ন। নেক্সট হচ্ছে, শনি ছাড়া সৌরজগতের আর কোন গ্রহের বলয় আছে? উত্তর, ইউরেনাস গ্রহের। যে ছোট প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমি কিন্তু 1 মার্কসের সেই ছোট প্রশ্নগুলি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে রয়েছে, দেখো, মহাবিশ্বের দূরত্ব পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়? উত্তর, আলোকবর্ষ একক। নেক্সট হচ্ছে, গ্রহের বৈশিষ্ট্য লেখো। এটা কিন্তু 2 মার্কস বা 3 মার্কসে পরীক্ষায় দিতে পারে। গ্রহের বৈশিষ্ট্যগুলি হলো, গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে, গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। সূর্যের সবচেয়ে কাছের ও দূরের গ্রহের নাম কি? সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ এবং দূরের গ্রহ হলো নেপচুন। নেক্সট হচ্ছে, কোটি কোটি বছর ধরে ধুলোর মেঘ গ্যাস থেকে কি তৈরি হচ্ছে? অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি তৈরি হচ্ছে। পরের প্রশ্ন, গ্রহ ও নক্ষত্রের পার্থক্য লেখো। গ্রহগুলির আলো স্থির, নক্ষত্রগুলোর আলো মিটমিট করে। আরেকটা হচ্ছে, গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। এবং লাস্ট হচ্ছে, নক্ষত্রগুলি বড়, এখানে বড় হয়ে গেছে, এগুলো বড়, এবং গ্রহগুলি ছোট। এখানে কিন্তু 3টে পার্থক্য আমি দিয়েছি। পরীক্ষায় কিন্তু 2 বা 3 মার্কসে আসলে তোমরা এই 3টে পার্থক্য লিখতে পারো। তারপরে রয়েছে, আমরা চাঁদের একটা পিঠ দেখতে পাই কেন? উত্তর, চাঁদের আবর্তনকালে 27 দিন 8 ঘন্টা এবং পরিক্রমণকাল প্রায় 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11 সেকেন্ড, অর্থাৎ চাঁদের আবর্তন এবং পরিক্রমণকাল প্রায় সমান। এজন্য আমরা পৃথিবী থেকে চাঁদের একটা পিঠই দেখতে পাই। নেক্সট হচ্ছে, জ্যোতির্বিজ্ঞান কি? বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। এই বিজ্ঞান চর্চায় আকাশ, ছায়াপথ, সূর্য ইত্যাদি নিয়ে জানানোর চেষ্টা করা হয়। নেক্সট, নীহারিকা কি? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। পরের প্রশ্ন, ছায়াপথগুলির আকৃতি কেমন হয়? ছায়াপথগুলো প্যাঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা রকমের আকৃতির হয়। পরের প্রশ্ন, সূর্য কিভাবে সৃষ্টি হয়? প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধুলোকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে সৃষ্টি হয় সূর্য। পরের প্রশ্ন, ধূমকেতু অনেক দিন বাদই দেখা যায়, কেন দেখা যায়? এটাও একটা 2 মার্কসের প্রশ্ন। ধূমকেতুর কক্ষপথ অনেকটা লম্বাটে উপবৃত্তের মতো। যখন ধূমকেতু সূর্যের নিকট আসে তখন তার ধুলো গ্যাস লেজের আকারে জ্বলতে শুরু করে। আর যেই তার লম্বাটে উপবৃত্তাকার কক্ষপথের জন্য সূর্য থেকে দূরে সরে যায় তখন আর জ্বলে না, ফলে দেখাও যায় না। তাই কক্ষপথের এরূপ লম্বাটে আকৃতির জন্য ধূমকেতুকে অনেকদিন বাদে দেখা যায়। নেক্সট হচ্ছে, কেন দিনের বেলায় জ্যোতিষ্কদের দেখা যায় না? দিনের বেলাতেও জ্যোতিষ্করা আকাশে উপস্থিত থাকে, তবে এদের থেকে সূর্য পৃথিবীর অনেক কাছে থাকায় এর আলোই প্রাধান্য পায়। এই তীব্র সূর্যালোকের জন্য অন্যান্য সকল জ্যোতিষ্কের আলো চাপা পড়ে যায়, অর্থাৎ তাদের আর দেখা যায় না। নেক্সট, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। নক্ষত্রমণ্ডল বলতে কি বোঝো? কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম একটা তারার ঝাঁককে নক্ষত্রমণ্ডল বলে। নেক্সট, প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ছিল? ভ্যালেন্তিনা তেরেস্কোভা। বেশিরভাগ সময় চাঁদ কেন ফালির মতো দেখায়? এটাও একটা 2 মার্কসের প্রশ্ন।
পৃথিবী পরিক্রমণকালে সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসলে চাঁদের গায়ে সম্পূর্ণ সূর্যালোক পড়ে না। যতটুকু অংশে সূর্যালোক পড়ে শুধু ততটুকু অংশই আলোকিত দেখায়। একমাত্র পূর্ণিমার সময় সম্পূর্ণ অংশ দেখা যায়। এজন্য বেশিরভাগ সময়ই চাঁদকে ফালির মতো দেখায়। নেক্সট হচ্ছে বামন গ্রহ কাকে বলা হয়? উত্তর প্লুটোকে। মঙ্গলের মাটির রং লাল হয় কেন? মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড বা লোহা মিশে থাকায় মঙ্গলের মাটির রং লাল রঙের দেখায়। কারা প্রথম চাঁদে অবতরণ করেন? নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন। নেক্সট, তারাগুলো মিটমিট করে কেন? এটাও 2 মার্কসের প্রশ্ন। আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে, তারাগুলো পৃথিবী থেকে বহু দূরে অবস্থান করে এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর পেরিয়ে আসে, তখন আলোগুলি কেঁপে যায়, তাই আমরা তারাগুলো মিটমিট করা দেখি। এত অবধি ক্লাস যারা দেখলে আশা করছি তাদের ক্লাসটা ভালো লাগলো, তাই তারা কিন্তু ক্লাসটাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসগুলো বেশি করে শেয়ার করে নিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো পরের প্রশ্ন দেখা যাক। টেলিস্কোপ কি? কয়েক কোটি আলোকবর্ষ দূরে মহাজাগতিক বস্তুকে দেখার জন্য বড় চোঙ লাগানো বিশাল আকৃতির একটা যন্ত্র হচ্ছে টেলিস্কোপ। এখানে হবে বড় চোঙ লাগানো আর বিশাল আকৃতির একটা যন্ত্র হচ্ছে টেলিস্কোপ, রটা হবে না। নেক্সট হচ্ছে চান্দ্রমাস কাকে বলে? একটি পূর্ণিমা থেকে অপর পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে তাদের যে সময় লাগে তাকে চান্দ্রমাস বলে। পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন? ইউরি গ্যাগারিন। নেক্সট, আমরা সৌরজগৎ সঠিকভাবে আঁকতে পারি না কেন? এটা কিন্তু একটা 3 মার্কসের প্রশ্ন, আবার 2 মার্কসেও এটা দিতে পারে। আমরা সৌরজগতের সঠিক ছবি আঁকতে পারি না কারণ সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আবার বৃহস্পতির আকার এত বড় যে তার মধ্যে 1300টি পৃথিবী ঢুকে যেতে পারে। তাই এই আকার ও আকৃতির ভিন্নতার জন্য সৌরজগতের সঠিক ছবি আঁকা সম্ভব নয়। যা আঁকা হয় সেটি হলো সৌরজগতের একটি ধারণা মাত্র। নেক্সট, ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? রাকেশ শর্মা। পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু 76 বছর বাদে দেখা যায়। 1986 সালে একে শেষ দেখা যায়, আবার কত সালে দেখা যাবে বলো তো? পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু 76 বছর বাদে দেখা যায়। 1986 সালে একে শেষ দেখা গেছে, আবার 2062 সালে একে দেখা যাবে। এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাদের যখন আলোচনার ক্লাস করে নিয়েছিলাম তখন কিন্তু আমি তোমাদের একটা HW দিয়েছিলাম, তার উত্তরটা কিন্তু আজকেই তোমরা জেনে গেলে। নেক্সট হচ্ছে সূর্যে কোন কোন গ্যাসের উপস্থিতি দেখা যায়? হাইড্রোজেন ও হিলিয়াম। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম কি? সেরেস। কৃত্রিম উপগ্রহ বলতে কি বোঝো? এটাও কিন্তু একটা 3 মার্কসের প্রশ্ন। কৃত্রিম উপগ্রহ হলো মানুষের তৈরি যন্ত্র যা পৃথিবীর চারিদিকে ঘোরে। আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র পরিবহন, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণায় এই কৃত্রিম উপগ্রহগুলোকে কাজে লাগানো হয়। 2012 সালে কিউরিওসিটি রোভার নামে কৃত্রিম উপগ্রহটি মঙ্গলে অবতরণ করে। মঙ্গলের মাটি, জল, আবহাওয়া, প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণা ছিল এর মুখ্য উদ্দেশ্য। নেক্সট হচ্ছে সূর্যের পর পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। গ্রহ কাকে বলে? যেসব জ্যোতিষ্কের, এখানে একসাথে হবে, যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয় তাদের গ্রহ বলে। যেমন সৌরজগতের এরকম 8টি গ্রহ রয়েছে, যেমন কি পৃথিবী, বুধ, শুক্র ইত্যাদি। তারপরে রয়েছে সৌরঝড় বলতে কি বোঝো? সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস রাশি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? ইসরো। নেক্সট হচ্ছে টিকা লেখো। পৃথিবী। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিমি। পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। এটি হলো সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। পৃথিবীর আবর্তনের সময় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এবং পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। মহাকাশ থেকে নীল রঙের দেখায় বলে পৃথিবীকে নীল গ্রহ বলে। নেক্সট হচ্ছে নক্ষত্রমণ্ডল বলতে কি বোঝো? কাছাকাছি থাকা অনেকগুলি তারার একত্র সমাবেশকে নক্ষত্রমণ্ডল বলে, যেমন সপ্তর্ষিমণ্ডল, ক্যাসিওপিয়া প্রভৃতি। নেক্সট হচ্ছে উল্কা বৃষ্টি কি? একসঙ্গে ঝাঁকে ঝাঁকে উল্কা বৃষ্টির মতো পৃথিবীর দিকে ছুটে আসাকে উল্কার বৃষ্টির মতো পৃথিবীর দিকে ছুটে আসাকে উল্কা বৃষ্টি বলে। এখানে একটা র হবে। নেক্সট হচ্ছে সৌর কলঙ্ক বলতে কি বোঝো? সূর্যের যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়, এগুলি হলো সৌর কলঙ্ক। নেক্সট হচ্ছে তারারা মিটমিট করে কেন? তারারা পৃথিবী থেকে বহু দূরে অবস্থান করছে। পৃথিবীকে চারদিক থেকে বায়ুমণ্ডল ঘিরে রেখেছে। এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে তারাগুলির আলো আমাদের চোখে পৌঁছানোর আগে কেঁপে যায়, ফলে তারাগুলো মিটমিট করে বলে আমাদের মনে হয়।
তবে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থেকে দেখলে এদের স্থির আলোর বিন্দু হিসেবে দেখা যাবে। নেক্সট হচ্ছে উপগ্রহ কাকে বলে? নিজস্ব আলো ও উত্তাপহীন যে সমস্ত জ্যোতিষ্ক গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে, যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ। নেক্সট হচ্ছে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন? এগুলো কিন্তু প্রতিটাই বড় যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো অবশ্যই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে এবং খাতায় নোট করে নেওয়ার চেষ্টা করবে। উত্তরটা হচ্ছে সূর্য থেকে যে তীব্র আলোক রশ্মি নির্গত হয় তার মধ্যে অনেক ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মিও থাকে। খালি চোখে সূর্যের দিকে তাকালে তীব্র আলোক রশ্মি ও ওইসব ক্ষতিকর রশ্মির প্রভাবে চোখের রেটিনার ক্ষতি হতে পারে, এমনকি পুড়েও যেতে পারে। নেক্সট হচ্ছে মঙ্গল গ্রহ সম্পর্কে যা জানো লেখো। সূর্য থেকে মঙ্গলের দূরত্ব 22.8 কোটি কিমি। এর মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড বা লোহা থাকায় এটি দেখতে লাল, তাই একে লাল গ্রহ বলা হয়। এর তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলছে। তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল। এর আবর্তনের সময় 24 ঘন্টা 37 মিনিট ও পরিক্রমণ করতে সময় লাগে 687 দিন। নেক্সট হচ্ছে টিকা লেখো সৌরজগৎ বা সৌর পরিবার। আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্য গ্রহ উপগ্রহ। এই সব কিছু নিয়ে সৃষ্টি হয় সৌরজগৎ বা সৌর পরিবার, যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। এটা কিন্তু একটা 3 মার্কসের প্রশ্ন বা 5 মার্কসেও তোমাদের কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় দিতে পারে। তাহলে আজকে তোমাদের সাথে আমি এতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর শেয়ার করলাম। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। ক্লাসটা ভালো লাগলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে ক্লাসটাকে একটা লাইক করে দিয়েছো। যারা এখনও করোনি তারা লাইক করে দাও। আর তারপরে কমেন্ট করো, তোমাদের যদি ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই কমেন্ট করো। তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আর ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলি, তোমরা যদি এই নোটসের পিডিএফটা চাও তোমরা কিন্তু এই মেল আইডিতে মেল করতে পারো। আর সাবজেক্টের এখানে তোমরা লিখবে যেটা স্ক্রিনে উঠছে, অর্থাৎ ক্লাস 6 চ্যাপ্টার 1 ভূগোল। এটা তোমরা যদি লেখো তাহলেই কিন্তু, আর তোমাদের নামটা যদি সম্ভব হয় তোমরা কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে দিও, যে নামটা দিয়ে তোমরা কিন্তু চ্যানেলটাতে কমেন্ট করছো, তাহলেই কিন্তু তোমরা তোমাদের এই নোটটা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।